বরগুনায় ডেঙ্গু ও হামের আতঙ্ক না কাটতেই নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। বর্তমানে 21 শিশু সহ বরগুনা হাসপাতালে ভর্তি আছেন 33 জন। এ বিষয়ে আরও জানাতে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বাড়লো কেন, এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? জ্যোতিকা, আসলে ডেঙ্গু থেকে হাম আসলে বারবারই কিন্তু এই বরগুনা সংক্রামক রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং বিপর্যস্ত হয়ে পড়ছে। আমি রয়েছি বরগুনা 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে এবং এখানে সর্বশেষ স্বাস্থ্য বিভাগের সর্বশেষ দেয়া তথ্য অনুযায়ী কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু 56 জন কিন্তু এই হাসপাতালেই শুধু চিকিৎসা নিয়েছে এবং গতকালকে দেয়া তথ্য অনুযায়ী কিন্তু বরগুনা জেলায় অর্থাৎ বরগুনা সদর সহ এছাড়াও যে অন্য 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং বরগুনার যে এই হাসপাতালটি রয়েছে, এই সব 6টি হাসপাতাল মিলে কিন্তু 96 জন রোগী কিন্তু বিভিন্ন এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। অর্থাৎ এই বরগুনার যদি চিত্রটা দেখা যায়, বিশেষ করে বরগুনার উপকূলীয় যে এলাকা পাথরঘাটা এবং তালতলিতে এই দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু অনেক রোগী কিন্তু ভর্তি হয়েছে এই ডায়রিয়া আক্রান্ত হয়ে। এই সব বিষয়ে আসলে আমি চিকিৎসা বিভাগের সঙ্গে, বিশেষ করে বরগুনা সিভিল সার্জনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছে যে এই অঞ্চলের মানুষের কিন্তু একটি সচেতনতার বিষয়ে কিন্তু একটি অবহেলা রয়েছে তারা বলছেন, এবং এই বর্তমানে কিন্তু তরমুজের একটি সিজন চলছে। তিনি উল্লেখ করেছেন যে তারা অনেক রোগীর সঙ্গে কথা বলেছেন এবং তারা পর্যালোচনা করে যেমনটা জানতে পেরেছেন যে এখন তরমুজের সিজনে তারা অতিরিক্ত তরমুজ খাওয়া কিংবা এই সময়টায় কিন্তু উপকূলীয় অঞ্চলে পানির একটি তীব্র সংকট দেখা যায়। বিশেষ করে পুকুরগুলোতে পানির শুকিয়ে যাওয়ার কারণে পানি অনেকটাই দূষিত হয়ে যায়, যার কারণে এই পানি ব্যবহারেও কিন্তু সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছে এখানকার যারা চিকিৎসকরা রয়েছে। আমি এখানে বর্তমানে যেই বরগুনা জেনারেল হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু 33 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এদের মধ্যে কিন্তু 21 জন শিশু রয়েছে এবং এই শিশুদের অভিভাবকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে তাদের সন্তানকে নিয়ে কিন্তু তারা অনেকটাই চিন্তিত এবং এই সন্তানটা অনেকেই কিন্তু অবস্থা অনেকটাই গুরুতর, এবং এখানে যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে যেসব রোগীদের আসলে বেশি অবস্থা অনেকটাই খারাপ তাদের কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ কিংবা ঢাকায় তারা রেফার করছেন। এবং এখানে যিনি এই হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এখন পর্যন্ত খাবার, স্যালাইন কিংবা ওষুধ কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং তারা বলছেন যে এখন তেমন কোনো সংকট নেই ওষুধের। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন। চট্টগ্রাম